বড্ড বেশি শীত এখানে। হঠাৎ বাতাসের ঝটকায় শীতে কাঁপতে কাঁপতে বলল মিষ্টি। এর আগে এতটা শীত কখনো টের পায়নি সে। বরাবর ঢাকার মতো ব্যস্ত শহরেই থেকে এসেছে, তাই এখন শ্রীমঙ্গলের মতো একটা পাহাড়ি শুনশান এলাকায় এসে শীতটা খুব বেশি অনুভূত হচ্ছে ওর। হঠাৎ বাবার একটা কাজ পড়ে গেল এখানে, আর বাবার কাছে ছোটবেলা থেকেই এই পাহাড়ি এলাকার গল্প শুনেছে সে। তাই বার্ষিক পরীক্ষা শেষে অবসরটা কাটাতে বাবার সাথে সেই গল্পের এলাকা দেখার সুযোগটা হাতছাড়া করল না মিষ্টি। মায়ের বারণ না শুনেই বাবাকে তাকে সাথে নিয়ে যেতে রাজি করিয়ে ফেলল ও। আর তার ঠিক দুদিন পরেই বাবার সাথে ট্রেনে করে 1 মাসের জন্য শ্রীমঙ্গলে চলে এলো মিষ্টি। জায়গাটা সত্যি খুব সুন্দর, যেমনটা সে ভেবেছিল তার চেয়েও বেশি। যদিও শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠছে, তবুও শীতের সকালের ঘন কুয়াশা এই এলাকাটাকে আরও বেশি মায়াবী আর রহস্যময় করে তোলে। তাই বেশ ভালো লাগলো জায়গাটা ওর। কোনো আত্মীয়স্বজন নেই এখানে ওদের, তাই মিষ্টির বাবা 1 মাসের জন্য শহরের একপাশে একটা ভাড়া বাড়ি ঠিক করল। বাড়িটা একটা বাংলো বাড়ি। যদিও বাংলোটা খুব সুন্দর আর বিশাল, তবুও দেখেই আন্দাজ করা যায় যে বাংলোটা বেশ পুরনো। বাংলোর ভেতরটা খুব সাজানো গোছানো। আশেপাশে কোনো বাড়িঘর নেই। কেয়ারটেকারের সাথে কথা বলে যতটুকু বোঝা গেল যে এলাকার বাইরে থেকে আসা পর্যটকরাই সাধারণত এখানে থাকে, আর এবার সৌভাগ্যক্রমে বাংলোটাই মিষ্টিরা উঠেছে। বাড়িটা পুরনো হলেও যে অসম্ভব সুন্দর সেটা মানতেই হলো মিষ্টিকে। দোতলা বাড়িটার দোতলায় রয়েছে বিশাল বড় বারান্দা, আর বাড়িটার ঠিক সামনে সাজানো ফুলের বাগান। আর মিষ্টির সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো তা হলো বাগানের ঠিক মাঝখানে একটা দোলনা। খুব সুন্দর দোলনাটা। লাভলি ছুটে গিয়ে দোলনাটায় বসে দোল খেতে খেতে দূরে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ ওর বাবা ডাকল, মিষ্টিমা, খেতে আয়। এই তো আসছি বাবা, বলেই মিষ্টি সেদিনের মতো বাংলো বাড়ির ভেতর চলে গেল। ওর বাবা সারাদিন বাইরেই থাকে, সন্ধ্যায় বাসায় ফেরে। মিষ্টি বলতে গেলে সারাদিন একাই থাকে, তবে মাঝে মাঝে কেয়ারটেকার চাচার মেয়ে সামিয়া এসে গল্প করে ওর সাথে, আবার সন্ধ্যার আগে আগেই চলে যায়। আর একটা কাজের বুয়া এসে ঘর ঝেড়ে মুছে রান্না করে দিয়ে চলে যায়। সারাটা দিন তাই করার মতো তেমন কিছু থাকে না মিষ্টির। এমন এক জায়গায় এসেছে যে ভালো করে নেটওয়ার্কটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফেসবুক চালানোর কথা তো দূরে থাক। মাঝে মাঝে তো মিষ্টির রীতিমতো সন্দেহ হয় যে এখানকার মানুষগুলো বেঁচে আছে কি করে। তবু মনে করে জাফর ইকবালের বেশ কিছু বই নিয়ে এসেছিল বলে রক্ষে। দিনের বেশিরভাগ সময় বাগানের দোলনায় বসে বই পড়েই কাটিয়ে দেয় ও। প্রতিদিনের মতো একরতে বাবার সাথে একসাথে ডিনার করেই দোতলায় নিজের বেডরুমে চলে যায় মিষ্টি। তবে সেদিন কেন যেন কিছুতেই ঘুম আসছিল না ওর। তাই রান্নাঘরে গিয়ে 1 কাপ কফি বানিয়ে কফির ধোঁয়া ওঠা মগটা আর সাথে একটা বই নিয়ে বারান্দায় রাখা ইজি চেয়ারটায় গায়ে লিয়ে দিল মিষ্টি। রুমে লাইট জ্বলছে, তারই কিছুটা আলো এসে পড়ছে বারান্দায়, আর সে আলোতেই বইটা খুলে গরম কফির মগে চুমুক দিল। মাঝে মাঝে হঠাৎ দমকা বাতাসের ঝাপটা এসে লাগছে গায়ে। চারিদিকে থমথমে ভাব, বাতাসের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। কেমন একটা ভৌতিক পরিবেশ। থেকে থেকে শিউরে উঠছে মিষ্টি। পাছে ঠান্ডা লেগে যাবে সেই ভয় মিষ্টি লুম থেকে একটা শাল এনে গায়ে জড়িয়ে নিল। তারপর ফের কফির মগে চুমুক দিয়ে বইয়ের দিকে তাকাতেই একটা শব্দ শুনতে পেল। কে যেন খুব মিষ্টি গলায় গিটার বাজিয়ে গান গাইছে। হাত ঘড়িটায় সময় দেখল মিষ্টি, তখন ঠিক 12টা বেজে 10 মিনিট। এত রাতে এখানে কে গান গাইতে পারে? বেশ অবাক হলো ব্যাপারটাই মিষ্টি। তবে ভালো লাগার কাছে এরকম অবান্তর প্রশ্নগুলো চাপা পড়ে গেল। উঠে বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই দেখতে পেল বাগানের ওই দোলনায় বসে একটা ছেলে গিটার বাজাচ্ছে। শব্দটা খুব তীব্র না, তবে খুব সুমধুর। ছেলেটা কণ্ঠস্বর যে ভীষণ মিষ্টি সেটা যে কাউকে মানতে হবে। একটু শুনলেই কেমন জানি নেশা ধরে যায়। ইচ্ছে হয় অনন্তকাল এই গান শুনতে থাকি। কিন্তু এই কি, কুয়াশার চাদর যেন ছেলেটাকে ঢেকে দিয়েছে। একটা আবছা অবয়ব ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না। মিষ্টির কেন জানি খুব ইচ্ছে হলো ছেলেটার সাথে কথা বলতে, দেখতে যে ছেলেটা কেমন। কিন্তু এত রাতে একা বাইরে যাওয়াটা কি ঠিক হবে? না, প্রতিবারের মতো এবারও কৌতূহলের কাছে সব ভয় সংকোচ হেরে গেল। তাই চুপি চুপি সিঁড়ি থেকে নিচতলায় নেমে
বাংলোর সদর দরজাটা খুলে শেষমেশ বাইরে চলেই এলো মিষ্টি। এমন একটা ছেলেকে দেখার ইচ্ছেটা কিছুতেই মন থেকে সরানো যাচ্ছিল না।